আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। কেমন আছেন আমার বন্ধুরা? অনেক দিন পর আমি আসলাম। আসলে সময় সুযোগ করে আসতে পারি না। আর বন্ধুরা দেখেন, আজকে নিয়ে আসলাম আমাদের গাছের আমড়া। অনেকগুলো আমড়া হয়েছে। আমড়াগুলো দেখেন আমি একটা হাঁড়িতে খোসা ছুলে রেখেছি। আর এই যে ছোলাগুলো দেখেন 5 কেজির মতন আমড়া। তা 5 কেজির মতন সব আর কি ছুলে নিই। 4 কেজির মতন ছুলে একটু দেখেন হালকা একটু কালারের জন্য হলুদ দিলাম, লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে তারপর আমি গ্যাসের চুলাটাকে আমার পরিমাণ মতো আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ করার পরে আর বর্তমান তো এখন আমড়ার চাটনি তৈরি করা হচ্ছে বেশি। ভাবলাম আমিও ফ্রিজে রেখে রেখে খাবো। একটু মাঝে মাঝে খাস কেটে দিলাম। তারপর চলে আসলাম আমার মাটির চুলায় এটাকে আপনার পরিবেশন করার জন্য। তারপর আমরা এখানে চলে দেখেন সেদ্ধ করার পরে পানি ঝরার পরে সব চিনি দিছি, পাকা মশলা, গরম মশলা, তেজপাতা, লবণ এইগুলো দিয়ে দেখেন তেলের ভিতর আপনার সরিষার তেলের ভিতর রসুন কুচি দেওয়ার পরে তার ভিতর আমি আমড়াটাকে সুন্দরভাবে কষাইতেছি। কষানোর পরে কিন্তু আমি আস্তে আস্তে এটা আমি সুন্দরভাবে কষাবো। আর ভাবলাম যে মাটির চুলায় আচারটা তৈরি করে অনেক ভালো লাগবে। আর এত সুন্দর টেস্ট হয়েছিল কি বলবো বন্ধুরা, অনেক মজা হয়েছিল, অনেক টেস্ট। এদিকে তো পাঁচফোড়ন গুঁড়ো করে রেখেছি যে পাঁচফোড়নটা দেবো। এরপরে পাঁচফোড়ন দিলে কিন্তু আমাদের আপনার এই আচারের কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসে। এখানে আস্তে আস্তে কড়াইতে আমি সুন্দর করে দিতেছি। দেওয়ার পরে যখন আমি যেখানে যে আচার দেওয়া হয়ে যাবে, আমার মশলা দেওয়া হয়ে যাবে। এই যে আমি মশলা দিছি, আমার কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। পাঁচফোড়নের মশলা এত সুন্দর হয়েছে। তারপর আমি নামাইছি, দেখেন নামানোর পরে এত সুন্দর কালার আর এত সুন্দর হয়েছে, কত সুন্দর। সবাই খেয়ে তো ভীষণ মজা পেয়েছে, এত সুন্দর হয়েছে কি বলবো। আমড়ার আচার আমি কিন্তু চাটনি তৈরি করে নিয়ে আস্তে আস্তে আমরা খাবো, এই জন্য আমি রেখেছি। নামানোর পরে দেখেন আমি তো ভাগ করা শুরু করেছি।